এখানে যে পরিমাণ ডিভোর্স হচ্ছে আমাদের, যেটা একটা সাধারণ পরিবারের ছেলের প্রথম টার্গেট হলো সে বিদেশ চলে যাবে। আর আমরা যারা রাজনীতি করতেছি আমাদেরকে তো পুরো ফেনী জেলা দিয়ে দিলে আমরা বলবো যে সমুনির কিছু অংশ আমার লাগবে। আমাদের কিছু চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। আমরা যে আর অবস্থানে আছি, আমরা একটা আধুনিকতার দিকে চরমভাবে দাবিত হয়ে যাচ্ছে। এটা বহনও করতে পারতেছি না এবং এটা প্রতিক্রিয়া ভয়ঙ্কর যে বিষয়টা, এটা সহ্য করতে পারতেছি। আমরা অনেকে এখানে কৃষক পরিবারের সন্তান, কিন্তু কৃষিকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। আমরা 1000 টাকা দামে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছি। আমাদের সমস্ত কৃষিজাত জমিগুলো সব আগাছায় ভরে আছে। যারা একটু গরু পালতো তার মেয়ে বিয়ে করাচ্ছেন না, যে এটা গরু পালে একটা খেচ্ছাল। তার আগে এটা ছিল যে একটা সচ্ছল গৃহস্থ পরিবার এটা বিয়ে করতে চাইতো। এখন কোনো তো নাই, যে ময়লা দেখা যাবে না। এই ডাক্তার পাড়াতে 2 ডিসিম জায়গা, সাইন একাডেমির 3 ডিসিম জায়গার উপরে একটা বিল্ডিং হলো, ওই ফ্যামিলিটি তাই যাচ্ছে। এটা আসলে যাচ্ছে না, এটা হচ্ছে না এবং এটা ব্যাটে বলে মিলতেছে না। এখন পৌর আইনজীবীরা আছে এখানে যে পরিমাণ ডিভোর্স হচ্ছে আমাদের চিন্তা চেতনার এখানে বিশাল একটা পারাক হয়ে গেছে। এগুলো সব এইভাবে হলে হবে না। আমাদের বিশাল পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদের চিন্তার পরিবর্তন করতে হবে। টাকার পিছনে আমরা যেভাবে দৌড়াচ্ছি, যেটা একটা সাধারণ পরিবারের ছেলের প্রথম টার্গেট হলো সে বিদেশ চলে যাবে। আর আমরা যারা রাজনীতি করতেছি আমাদেরকে তো পুরো ফেনী জেলা দিয়ে দিলে আমরা বলবো যে সমুনির কিছু অংশ আমার লাগবে। বাংলাদেশ দিয়ে দিলে বলবো যে সাদেরও কিছু অংশ আমার লাগবে। চার দিয়ে দিলে বলবো নেপসুন ফেডুও আমার লাগবে। এইভাবে আমরা বলগাহীনভাবে আমরা ছুটে চলতেছি, যার যেটা দরকার তার থেকে 1000 গুণ বেশি প্রয়োজন। এই অবস্থাতে আমাদের পরিবর্তন আনতে হবে। এসবগুলো পরিবর্তন না আনলে তাহলে এটা আমরা দিনের পর দিন এটা কষ্ট করে যাব।